Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি চলে এসেছি। আজ তোমাদেরকে নিয়ে এসেছি অ্যাটায়ারে, যেখানকার কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখব। আমরা ডাই করে দুটো কালারে করেছি। যারা দুটো কালার পরতে পছন্দ করেন না, সেম কালার পরতে পছন্দ করেন, তাদের জন্য এক্সক্লুসিভ করে এই শাড়িটা কিন্তু কালার কম্বিনেশনটা দুর্দান্ত। উফ, মানে সত্যি আপনার উপমা আপনি শুধু। থ্যাংক ইউ। ডুপিয়ান সিল্কে বুন্দি ওয়ার্ক। ডুপিয়ান সিল্ক কি এবার সেটা জানুন। ডুপিয়ান সিল্ক হচ্ছে যখন গুটি পোকার দুটো কুকন, সিল্ক কুকন টুইন থাকে, মানে জোড়া থাকে, সেই টুইন কুকন থেকে যে সুতোটা বেরোয় সিল্কের, সেটা একটু কোর্স হয়, সেটা হচ্ছে বেসিক্যালি ডুপিয়ান সিল্ক। ডুপিয়ান সিল্ক মানে ডাবল সিল্ক, দ্যাট ইজ ডুপিয়ান সিল্ক। টুইন কুকন থেকে, সিল্ক কুকন থেকে যে সুতোটা বেরোচ্ছে, মানে এই জিনিসটাই আমার সত্যি অ্যাটায়ারের আজকে ভালো লাগলো। শাড়ির কালেকশন তো ভালো, তো সুন্দর শাড়ির ডিটেলিং সম্পর্কে বলছে, আমার নিজেরই কত কিছু আমি শিখে ফেললাম। মানে মনে হচ্ছে আমার যেন মনে হচ্ছে ওনাকে রিকোয়েস্ট করি, উনি যেখানে কাজগুলো করেন আমিও একবার দেখতে যাই। হ্যাঁ প্লিজ আসুন। আমি আমার ভিউয়ার্সদেরও বলি, যদি মুর্শিদাবাদ ভিজিট করবেন তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন। আপনি গিয়ে দেখতে পাবেন কি করে আমাদের সিল্ক সুতো হচ্ছে। স্পেশালি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি আমাদের একদম আইডিয়াল টাইম সিল্ক সুতো হওয়ার। যদি ভিজিট করেন একদম স্বচক্ষে কি করে সেরিকালচার হচ্ছে, কত লোকে খাটছে, কিভাবে কষ্ট করে তারা সুতোগুলো বানাচ্ছে, সব দেখে আসবেন। একদম বাহ, এটার জিনিসটা খুব সুন্দর। এটা ডুপিয়ান সিল্কের ওপরে বুন্দি ওয়ার্ক, আঁচলে একটু গিচা দেওয়া হয়েছে। যখনই কোনো দোকানে যাই না কেন, পছন্দ হলো শাড়িটা কিনে নিলাম। শাড়িরও যে একটা গল্প আছে, জন্ম রহস্য আছে, তা জানার চেষ্টা কজন করি। বিপাশার মতো শাড়িপ্রেমী মানুষ আমাদের জন্য এত সুন্দর করে তুলে ধরলো। এটা ব্লাউজ, ব্লাউজে পিঠে এবং হাতে কাজ দিয়েছি। এটা 12,600। এগুলো তো চিরাচরিত ভালোবাসার জায়গা, চিরাচরিত ভালোবাসার, কিন্তু টিপিক্যাল তসরে করাইনি, যেহেতু ট্রেডিশনাল করাবো না বলে এটা টিস্যু তসরে করিয়েছি। আর যেটা একটা একদম পুরো অন্য লেভেলের একটা লুক চলে এসছে। উফ, এটার প্রাইস কিরকম হবে? এটাও 12,600। জাস্ট ওয়ান্ডারফুল। এটা ব্লাউজ, ব্লাউজে হাতে কাজ। যদি কেউ মনে করেন স্লিভলেস পরবেন, পেছনে করে দিতে পারেন কাজটা। দারুণ। আর একটা দেখাই, দারুণ। এটাও টিস্যু তসরে, গুজরাটি। থ্রেডের কম্বিনেশনটা, কালার কম্বিনেশন মাথায় রেখে করা হয়েছে। এত সুন্দর সুন্দর ইনোভেটিভ চিন্তা, বা বলতে পারো অদ্ভুত সুন্দর ক্রিয়েশন, যা সত্যি হাজারের ভিড়ে একদম অনন্যা করে তোলে অ্যাটায়ারের বিপাশাকে। আর অ্যাটায়ারকে তো বটেই, আমি তো ফ্যান হয়ে গেলাম। তোমাদের কেমন লাগছে অ্যাটায়ারের কালেকশানগুলো কমেন্ট করতে ভুলো না যেন কেউ। আমার কাছে অ্যাটায়ারের কালেকশান যেন ঐতিহ্যের সাথে আধুনিকতার এক ফিউশন। আমার তো এটাই লেগেছে, যে কারণে আমি তো ফ্যান হয়ে গেছি। কাঁথা দেখাই, ট্রেডিশনাল কাঁথা করিনি, তসরে একটু অন্যরকম ভাবে কাজ করা হয়েছে। এটা একদম রান কাঁথাই করা হয়েছে, কোনো হেরিংবোন স্টিচ ইউজ করা হয়নি। দুর্দান্ত। এটার প্রাইস কিরকম হবে? এটাও 12,600। আচ্ছা, এটার ফলটা দেখিয়ে দিই। এইভাবে ট্যাচ্চাভাবে কাজ করানো কেন হয়েছে সেটাও বলে দিই। যখন আমরা শাড়ি ড্রেপ করি সেটা এরকম ভাবে আসে, আমি যদি স্ট্রেট করাই না, লুক ভালো আসে না, যার জন্য আমরা ট্যাচ্চাভাবে কাজ করিয়েছি। বডির সাথে শাড়ি ড্রেপ হবে, তাহলে তো মানে যে কোনো মানুষের বোঝাও যাবে এবং ফিগারটাও অনেক বেটার লাগবে মানুষের, যিনিই পরবেন আর কি। একদম এক্সক্লুসিভ কাজ করিয়েছি আমি এবার। বিধবার ওপরে পার্সি করিয়েছি, একদম ইউনিক। আমি আপনার মুখের দিকে তাকিয়েছিলাম রিয়াকশনের জন্য, যে আপনি কি রিয়াকশন দিচ্ছেন। একদম ট্রেডিশনাল বিধবা তসরের ওপরে অল ওভার
পার্সি। উফ, এসব ফেলে গেলে শরীর খারাপ করবে। এটা ব্লাউজ, এটা পেছনেও কাজ করা হয়েছে ব্যাকে। এটা 14,700। বাহ, বিদর্ভা আমি কত রকমের দেখেছি, বাট এত সুন্দর মানে কাজটা হয়ে আরো শাড়িটা গর্জিয়াস হয়ে গেছে পুরো। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। বডিটা করা হয়েছে স্প্রে পেন্ট করে, হ্যান্ড পেন্ট করা, তার ওপরে লখনৌ চিকনের কাজ। কেমন লাগছে? ওই তো বললাম পুজোর আগে কি হবে আমার নিয়ে। দুর্দান্ত কালেকশন, বাহ ভীষণ সুন্দর। এটার প্রাইস 12,600। আচ্ছা, স্প্রে পেন্ট করে, হ্যান্ড পেন্ট করে, তার উপরে লখনৌ চিকনের কাজ করা হয়েছে বর্ডারে এবং আঁচলে। মানে এটা কিন্তু স্টিচ না, পুরো একদম কাজটা করা আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো না সুতোর আমি কাজ। প্রথমে ভাবছিলাম যে আলাদা কাজটা হয়তো না, স্টিচ না, করা, না, না, না। পুরো এটার উপরে এটার কাজটা উপরেই, করা, এটার উপরেই। ভীষণ সুন্দর। শাড়িটা প্রথমে স্প্রে পেন্ট হয়েছে, তারপরে হ্যান্ড পেন্ট হয়েছে, তারপর আমার কারিগরের কাছে কাজ করতে কাজ করতে, হ্যাঁ ভীষণ সুন্দর, অপূর্ব বললেও কম বলা। প্রথমে সুতোটা হয়েছে, তার আগে যদিও গুটিটা ফোটানো হয়েছে, দিয়ে ওটাকে ড্রাই করা হয়েছে, তারপরে সুতোটা হয়েছে, তারপরে বোনা হয়েছে, তারপরে সেটাকে পলিশ হয়েছে, মানে সালাইভাটাকে বার করা হয়েছে শাড়ি থেকে কুদি করে, তারপরে সেটাতে স্প্রে পেন্ট হয়েছে, তারপরে হ্যান্ড পেন্ট হয়েছে, তারপরে কাজ হয়েছে, তারপরে পলিশ হয়েছে, তারপরে দোকানে এসছে। অনেকটা মানে একটা শাড়ির Long journey. পেছনে লং জার্নি আর প্রচুর খাটনি। পিওর সিল্ক মাসলিনে আছে, এটা 300 কাউন্ট সুতোর ওপরে জামদানি উইভিং করা হয়েছে। আমি সুতোটা বলতে থাকছি কেননা কাউন্ট সুতোর ওপরে ডিপেন্ড করছে প্রাইসটা। এটা যেহেতু আপনার 300 কাউন্ট, 500 কাউন্ট না, সেহেতু 7,500-এর মধ্যে এটাই price হয়ে আসছে। যাবে। এটা 400 কাউন্টে আছে। আঁচলে যে টিকিটা করা হয়েছে মানে চুমকির ব্যাপারটা, সেটা কিন্তু উইভিং এর সময়তেই দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর জিনিসটা, এর কিন্তু ওয়েব করার সময়তেই চুমকিগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে আলাদা করে বসানো নয় কিন্তু, যার জন্য কোনোদিনও শাড়ি উঠবে থেকে না। এটা উঠবে না, হ্যাঁ। পড়বে না। তবে মাসলিন শাড়ি আমি একটু বলে দিই ক্লায়েন্টদের, সিল্ক মাসলিন এগুলো একদম অরিজিনাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিল্ক মাসলিন করা, বাংলাদেশের নয়। এই শাড়িগুলো একটু যত্ন করে রাখবেন, বছরে একবার অবশ্যই শাড়িতে রোদ খাওয়াবেন। আমি বারবার ক্লায়েন্টদের বলছি, কেননা আমি অনেক জায়গা থেকে শুনেছি সিল্ক মাসলিন ফেটে যায়, ফেসে যায়। শাড়ির যত্নের ওপরেও ডিপেন্ড করছে শাড়ির লঞ্জিভিটি। এটার প্রাইস কিরকম? এটার প্রাইস হচ্ছে 9,900। এটা 500 কাউন্টের ওপরে অল ওভার জামদানি কাজ। এটার ফলটাও দেখিয়ে দেবো আপনাকে। এটা 11,500। অপূর্ব সুন্দর দেখতে। একবার ফলটা দেখিয়ে দিই। শাড়ি ফুলে থাকবে না, অ্যাট দ্য সেম টাইম গায়ের সাথে লেপটে লেগে থাকবে না। ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। মাসলিন শাড়ি আমার নিজের প্রচণ্ড পছন্দের। মাসলিনের ওপর আমরা বেনারসি উইভ করিয়েছি, সেটাও একবার দেখিয়ে দিই। আর একটাও কালার কম্বিনেশন করা হয়েছে ডিফারেন্ট মোটিভে। এটাও কি মসলিনে? হ্যাঁ, ওয়াও, বাহ ভীষণ সুন্দর। এটার প্রাইস? এটার প্রাইস 9,000। এটা ব্লাউজ, ভীষণ সুন্দর। উইভিং আচ্ছা, 10-এর কাছাকাছি এটা আসবে। মসলিনের উপরে বেনারসি, দেখো বেনারসি নানা রকম দেখিয়েছি, কিন্তু মসলিনের উপরে জাস্ট কিছু বলার ভাষা পাচ্ছি না। এটার প্রাইস কত বললেন? এটা 10-এর কাছাকাছি। 10-এর কাছাকাছি। কিন্তু ব্ল্যাক বেনারসি আমার নিজস্ব খুব ফেভারিট, তাই মাসলিন ব্ল্যাক বেনারসি। এটা গায়ে না ফেলে আমি পারছি না।
আমার নিজের প্রচন্ড পছন্দের রং, আলমারি খুললেই কালো। বাহ, সত্যি দুর্দান্ত। এটার প্রাইস? এটা ওই 11,500 মতন পড়বে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটাতে কিন্তু মিনাকারি কাজও আছে, হ্যাঁ, বুটিটা ক্লোজ করে দেখালে বুঝবেন। সিল্ক মাসলিন বানারসি, আঁচলেও মিনাকারি আছে, বডিতেও আছে। কিন্তু আমার সিঙ্গেল পিস কালার পাবেন না, এটা ব্লাউজ পিস। যাদের ইচ্ছা হবে সাথে সাথ স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করে বুক করে দিতে হবে, ছবিটা নিয়ে নেবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। যে শাড়িটা পছন্দ সেই শাড়িটাকে পাঠিয়ে দাও, সেই শাড়িটা বুক করার কথা বলে দাও, কারণ ওয়ান পিস কিন্তু শাড়ি চলে গেলে আর শাড়ি পাবে না। আর যদি বলি এক কথায় যদি জিজ্ঞাসা করো যে চিরিদি অ্যাটায়ার কেন যাব, আমাকে দেখে নাও, আর কিছু বলতে পারছি না, এই জন্য অ্যাটায়ারে আসবে, মানে মন ভালো হয়ে যাবে। আমরা তো যারা শাড়ি পরতে ভালোবাসি বা শাড়িকে ভীষণ ভালোবাসি, শাড়ি দেখলেই দেখবে আমার শরীরটা পর্যন্ত ভালো হয়ে যায়। তো সেরকম কালেকশন এখানে আছে, শুধু কষ্ট করে তোমাদেরকে আসতে হবে। আর আমি এখানের সাথে যে একটা বন্ধন তৈরি করলাম সেটা আমি নিজেও জানি। ক্যামেরার পিছনে বাবান আছে, বাবানও অনেকবার আমাকে ইঙ্গিত করেছে যে এখান থেকে কতগুলো যাবে কে জানে। চলো আজকের ব্লগ এই অবধি রাখলাম। থ্যাংক ইউ সো মাচ, আসবেন প্লিজ, আমারও খুব ভালো লাগলো। আর শাড়ির একটা যে গল্প, অন্যান্য জায়গায় শাড়ি যাই, শাড়ি দেখাই, শাড়ির প্রাইস বলেই চলে আসি, অ্যাটায়ারের প্লাস পয়েন্ট একটা, খুব সুন্দর শাড়ির গল্পগুলোও আমরা শুনলাম, তোমাদেরকেও শোনালাম। দেখো, শাড়ি আমরা পরি, জাস্ট কিনলাম পরলাম না, ভালোবেসে শাড়ি পরো, শাড়িকে যত্ন করে রাখো, এটা ভীষণ সুন্দর একটা জিনিস। আর একটা কি জানেন তো, বেঙ্গলের ঐতিহ্য একদম। তাই জন্য আমি চেষ্টা করি যে আমার যারা শিল্পী, যারা কার্টুনি, যারা সুতো কাটছে, যারা উইভ করছে, তাদের গল্পগুলোও যারা শাড়ি পরছেন তাদের কাছে অবধি পৌঁছতে। একদম একদম। ভীষণ ভালো লাগলো আমার আজ এখানে এসে ব্লগ করে। আর আমি তো আসবোই, আমি তো পার্মানেন্ট হয়েই গেলাম, আশা করব তোমরাও প্রত্যেকে আসবে, একবার নিজের চোখে এসে দেখে যাও। আমি তো যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম, এর বাইরেও বারবার বলছি হিউজ কালেকশন আছে, ভ্যারাইটিস আছে, তোমাদেরকে কষ্ট করে আসতে হবে, একবার দেখতে হবে। উনি তো ভীষণ ভালো, সুন্দর করে যত্ন করে, কত সুন্দর, মানে পিছনটা তো দেখানো যাবে না, পুরো পাহাড় আছে, ওরা বেচারি দুজনে গুছিয়েই যাচ্ছে। তো এত সুন্দর একটা হোমলি অ্যাটমসফিয়ারে কিন্তু কেনাকাটা করবে, এইটুকু বলতে পারি। তো প্রত্যেকে একবার চলে এসো, আর আবার দেখা হবে, আবার এরকম তোমাদের যদি অনুরোধ থাকে আমাদের যুগলবন্দি চলুক, অ্যাটায়ার আর ভিয়ান্ত্রী ক্রিয়েশনের যুগলবন্দি চলুক, কারণ এইটুকু বুঝেছি ভীষণ রকম শাড়িকে ভালোবাসেন, সেই জিনিসটা ওনার মধ্যে দেখেছি। আর আমি তো শাড়ি পাগল আছি, তোমরা বুঝে গেছো এতদিনে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যে চিনি তোমাদেরকে দেয়, তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। টাটা।